পিয়ারকে নেশাগ্রস্ত অবস্থায় তার প্রথম স্ত্রী রিতাকে সে কল্পনায় ভাবতে লাগে। রিতা পিয়ারকে বলে, প্রিয়, আমি এসে গেছি, আর আমার ছেলে দেবাও আসছে তোমার কাছে। পিয়ারকে বলে, ও আমার অবৈধ সন্তান, আর আমি ওকে সাজানোর জন্য তো শো পিস করে রাখতে পারি না, আর যেগুলো অবৈধ সেগুলোকে আমি আমার বাড়িতেও তুলি না। এরপর রিতা বলে যে আমার ছেলে দেবা ও আর এখন একা নয়, ওর সাথে ওর ভাই রয়েছে গৌরব। এরপর পিয়ারকে বলে, গৌরব শুধু দেবাকে একবার বাঁচিয়েছে, বারবার ওকে আর বাঁচাবে না। তখন রিতা বলে, তুমি কিসের ভয় পাচ্ছ? যে দেবা এখানে আসলে তোমার স্ত্রী আর তোমার পরিবার তোমার এই কুকীর্তির কথা জেনে যাবে, আমাদের কথা জেনে যাবে বলে। এরপর দেখা যায় পিয়ারকে বাড়ির উঠোনের মধ্যে গিয়ে সবার সামনে তামাশা করতে লাগে, আর ও এখনো রিতাকে কল্পনা করে যাচ্ছে। রিতাকে কল্পনা করে বলছে, তুমি কি ভাবছো? তখন নীলিমাকে দেখে বলে, এই হচ্ছে আমার স্ত্রী, ও আমার স্ত্রী, আর আমাদের একটা বড় হাট্টা কাট্টা ছেলেও আছে, বড় বখাটা একটা ছেলে আছে, আমি সুন্দর করে এখানে সংসার সাজিয়েছি। এরপর রিতা পিয়ারকে বলে যে, প্রিয়, তুমি যতই চেষ্টা করো না কেন, দেবাকে তুমি আর আটকে রাখতে পারবে না। ও আসছে, আর ও এখানেই আসবে নিজের অধিকার চাইতে। আর পারিশ্রম এইটাই ভাবতে লাগে যে হয়তো নেশার চোটে পিয়ারকের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। তখন গৌরা গিয়ে বলে যে, দেখি তো মামার মাথাটা একটু সত্যি গেছে কিনা। গৌরা যখন সামনে যায় তখন পিয়ারকে রিতাকে মারতে গিয়ে গৌরাকে একটা থাপ্পড় মেরে বসে। অন্যদিকে দেখা যায় রাতের বেলা ঝিলিক তার ঘরের মধ্যে ধূপ দেখাচ্ছে এবং গৌরবের সঙ্গে সে নাচানাচিও করছে। অন্যদিকে দেখা যায় আখিকে অনেকদিন বাদে ফিরে পেয়েছে দেবা, আর তার জন্যই দেবা নিজেকে আখির কাছে যেতে আটকাতে পারছে না। এরপর আমরা পরের দিন সকালে দেখতে পাই ঝিলিকের বাবা মা ফিরে এসেছে থিয়েটার থেকে, আর তারা দুজনেই সেই সিনেমার বিষয়ে গল্প করতে করতে আসছিল। অন্যদিকে দেখা যায় অনিমেষ রায়ও সেই বস্তিতে এসে ভীমবেশও আর পুষ্পবাসীকে খুঁজতে লাগে, আর তারপরই পুষ্পবাসীর দোকানে যেই ভদ্রলোকটা কাজ করে তাকে জিজ্ঞাসা করলে বলে যে ওদের বাড়িতে অনেক দিয়ে যাওয়া যায়। তখন অনিমেষ রায় বলে যে, আমাকে একটার দিকে বলে দাও ভাই। তারপর একটা ভুল রাস্তা দেখিয়ে দেয়, কারণ ওর তো কিছু মনেই থাকে না। এইদিকে পুষ্পবাসীকেও গিয়ে বলে যে, তোমাকে একজন লম্বা উঁচু করে ভদ্রলোক খুঁজছে। এরপর পুষ্পমাসী এটাই ভয় পায় যে সেটা অনিমেষ রায় নয়তো। তখন এইদিকে দেখা যায় যে সমতার মা এসে বলেন যে, আপনি কোথায় যাচ্ছেন? পর অনিমেষ রায় যখন বলেন তখন সমতার মা বলে, আরে আপনি তো ভুল দিকে যাচ্ছেন, আসুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এরপর যখন পুষ্প মাসিদের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ে তখন গৌরব বেরিয়ে আসে, আর গৌরবকে দেখে অনিমেষ রায় এটাই ভাবতে লাগে যে একে এত চেনা চেনা লাগছে কেন। তখন অনিমেষ রায় মনে পড়ে যে এই ছেলেটাই দেবাকে বাঁচিয়েছিল। এরপর অনিমেষ রায় গৌরবকে বলে, তুমি এখানে? তখন গৌরব বলে, আসলে আমি এই বাড়ির জামাই। অনিমেষ রায় এটাই ভাবতে লাগে, ও এই বাড়ির জামাই, কিন্তু ঝিলিকের সাথে যদি ওর বিয়ে হয়ে থাকে তাহলে তো দেবা এই বাড়ির জামাই হওয়ার কথা, তাহলে কি ঝিলিক পুষ্পর মেয়ে নয়? আর অন্যদিকে দেখা যায় পুষ্প সে দেখে ফেলে যে অনিমেষ রায় তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। গৌরবকে পুষ্প মাসিদের বিষয়ে জিজ্ঞাসা করলে গৌরব বলে, আমার স্ত্রী বলেছে 2-3 দিন সময় লাগবে ওদের ফিরতে। অনিমেষ রায় চলে যাওয়ার পর যখন তারা ঘরে ফিরে আসে, এরপর গৌরব বলে, আপনারা এসে গেছেন, একজন ভদ্রলোক আপনাদেরকে খুঁজছিল। তখন পুষ্প বলে, হ্যাঁ, ওনার সাথে আমার দেখা হয়ে গেছে, কথা হয়ে গেছে আমাদের।